আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার। এক রোববার আমি লাইভ প্রোগ্রাম করি, তারপরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত ঠিক একই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ আবার পুনঃপ্রচার করা হবে। আর তারপরের রোববার আমি আবার অফ নিই, এর পরের ফলোয়িং সানডে আমি আবার ফিরে আসি। সুতরাং প্রত্যেক 2 সপ্তাহে একবার করে আমি অল্টারনেটিভ উইকেন্ডের মধ্যে সানডে আমি লাইভ প্রোগ্রাম করি এবং সেটা শুরু হয় আপনার 11:30 থেকে আপনার 12:30 থেকে এবং শেষ হয় 2টা বাজে। এবং যখন রিপিট দেখানো হয় তখন সেটা আপনার সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত। আমি এই প্রোগ্রামের মধ্যে শুধু পুলিশ কেস, ক্রিমিনাল ল, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট সব ক্রিমিনাল ল বিষয়েই আমি আলোচনা করি, কারণ দীর্ঘ 25 বছরের ধরে প্রায় আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরে শুধু পুলিশ কেসে করে আসছি। আমার সেই পুলিশ স্টেশন, ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্টের এই কেসগুলোই আমি শুধু করে আসছি দীর্ঘ 25 বছর ধরে। সুতরাং আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা হলো এই ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আমি আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার যেহেতু এগুলো পুলিশবাদী কেস, সেখানে আপনার বিষয়াদি কেসের বিষয়াদি যদি টেলিভিশনের মধ্যে বলেন তাহলে এটা অনেক সমস্যা হতে পারে, অনেক প্রবলেম হতে পারে। যার জন্য আপনারা জানেন পুলিশ কেসগুলো এই দেশের মধ্যে অনেকে বুঝে না। এগুলো এক পক্ষে পুলিশ থাকে আর এক পক্ষে আমরা থাকি, আমরা ডিফেন্স করি। আপনার বিরুদ্ধে রেপ কেস হয়েছে, কিডন্যাপিং কেস হয়েছে, মার্ডার কেস হয়েছে, আপনাকে আমরা ডিফেন্ড করব। সুতরাং আমাদের এক পক্ষ হলো পুলিশ, আমি এবং আমার যে ব্যারিস্টার যাদেরকে আমি খুব হাই প্রোফাইল সিনিয়র ব্যারিস্টারদেরকেও আমি এনগেজ করি, আমরা হলাম অপোজিশন পুলিশের। এই জন্য আমি কোনো সময়েই এই রিস্ক নিই না, কোনো প্রশ্নাদি এই টেলিভিশনের প্রোগ্রামের মধ্যে নিই না। একজন স্পেশালিস্ট অনেক বছর ধরে যেহেতু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি, আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত সব সময়ই আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি, বিভিন্ন সমস্যা, বিভিন্ন আপনার বিষয় নিয়ে আমার কাছে কমিউনিটির মেম্বাররা ফোন করে। পার্টিকুলারলি আমি প্রোগ্রাম শেষ করার পরেই আমার অফিসের নাম্বার অনেকে জানে, যেহেতু আমার অফিস সেই সিটি অফ লন্ডনের ভিতরেই। আমি একই জায়গায় আপনার আজকে প্রায় 25 বছর ধরে একই নামে আজম অ্যান্ড কো সলিসিটরস এই নামে শুধু ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। যার জন্য প্রায় অনেকেরই আমার টেলিফোন নাম্বার জানা আছে, অথবা গুগলের মধ্যে যখন সার্চ করে আমার টেলিফোন নাম্বার পায়, এবং আমি অনেকগুলো ফোন আমি রিসিভ করি টিভি প্রোগ্রামের পরে। এবং আমি চেষ্টা করি ওই সময়টার মধ্যে যারা ফোন করে তাদেরকে বিভিন্ন প্রশ্নাদি, তাদের বিভিন্ন সমস্যাগুলো শুনে তাদেরকে আমি গাইডেন্স বা অ্যাডভাইস দেওয়ার যতটুকু দরকার সেটা আমি চেষ্টা করি দেওয়ার জন্য। আর I'm going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. So if you are concerned about something that involves the police, or if you are arrested, then you seek advice from a specialist criminal defense solicitor. এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সেই রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, আপনার অফিস থেকে হোক, যে কোনো কাজের জায়গা থেকে হোক, সহসা দেরি না করে একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করবেন এবং সব কিছু বুঝে
এবং ওনার সাথে ডিসকাস করে তারপর আপনি আপনার পুলিশের টেপ রেকর্ডেড ইন্টারভিউ হবে, সেটা ফেস করবেন। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি ইন্টারভিউর আগে মিটিং করতে নাও পারেন তাহলে অ্যাটলিস্ট ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে আপনি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে আপনি আমার সাথে বা অন্য যারা ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটার তাদের সাথে যোগাযোগ করে আপনার ইন্টারভিউর মধ্যে কি প্রশ্ন করেছে, কি উত্তর দিয়েছেন, এগুলো প্রোজ অ্যান্ড কনস। কারণ ওখানে যারা ডিউটি লয়ার দেয় তারা তো আর আপনাকে এরকম সময় দিবে না, সুতরাং আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসে সবগুলা ডিটেইলস আপনাকে ইভালুয়েট করতে হবে, মূল্যায়ন করতে হবে, প্রোজ এবং কনসগুলো, আপনার বিভিন্ন কনসিকুয়েন্স কি হতে পারে আপনার জন্য, এইগুলো সবগুলো আপনাকে ইন্টারভিউর পরে মিটিং করতে হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্রিমিনাল কেসগুলোতে আপনার জীবন জীবিকা, রেপুটেশন, আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফ, চারিদিক দিয়ে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, আপনার সবকিছু স্টেকে চলে যাবে। যার জন্য এইগুলা কনভিক্টেড হলে প্রিজনে যেতে হয়, যেটার মূল্য হচ্ছে খুবই অনেক বেশি। সিভিল লয়ের মধ্যে গেলে আপনি হয়তো টাকা পয়সা হারাবেন, কিন্তু ক্রিমিনাল লয়ের মধ্যে হইলে আপনাকে অনেক বছর ধরে হয়তো প্রিজনে থাকতে হতে পারে। যার জন্য আপনাকে কেয়ারফুলি এক্সপার্ট, ভেরি এক্সপেরিয়েন্সড, ওয়েল আপনার রেপুটেশন যাদের আছে তাদের কাছে গিয়ে আপনার কেস ডিসকাস করতে হবে এবং তাদেরকে আপনার কেসের জন্য এনগেজ করতে হবে। একটা প্রশ্ন আমি সব সময় বলতে হয়, কারণ অনেকেই আমার কাছে আসতে চায়, মনে করেন 1 মাস পরে ট্রায়াল, 2 মাস পরে ট্রায়াল, 2 সপ্তাহ পরে ট্রায়াল, সলিসিটার চেঞ্জ করতে চায় ক্রিমিনাল ল। এটা আপনি চাইলেই আপনি ক্রিমিনাল ল সলিসিটার চেঞ্জ করতে পারবেন না, কোর্টের অর্ডার লাগবে। কোর্টের অর্ডার ছাড়া, কারণ আপনি তো লিগ্যাল এডের মাধ্যমে ওদের কাছ থেকে ফ্রি অ্যাডভাইসগুলো নিয়েছেন, এগুলো অনেক লিমিটেশন আছে, আপনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবেন না, এগুলার অনেক সীমাবদ্ধতা আছে এবং দেখা যায় কোর্ট আপনাকে চেঞ্জ করতে দিবে না। এটা অনেকেই বলে কি এটা কি হলো, কারণ আপনি যে ইমিগ্রেশন ল ডিল করেন বা ডিভোর্স ল ডিল করছেন হয়তো, এগুলো সব সিভিল ল, এখানে আপনি যা ইচ্ছা তা করতে পারেন, চেঞ্জ করতে পারবেন, আরেকজনের কাছে যেতে পারবেন, কিন্তু ক্রিমিনাল ল এর মধ্যে যেখানে রিপ্রেজেন্টেশন অর্ডার গ্রান্ট হয়েছে সেইখানে আপনি চেঞ্জ করতে পারবেন না কোর্টের অর্ডার ছাড়া। এই জন্য আমি সব সময় বলি যে আপনি যদি ডিউটি লয়ার যাকে আপনাকে পুলিশ দিয়েছে সব সময় বলে কি আজম সাহেব এটা কি হলো, আমাকে রেপের জন্য চার্জ করেছে, ও তো আমাকে 10 মিনিটও সময় দেয় নাই, মিটিং করে নাই, বুঝাইতেও পারি নাই, কোনো কিছু আমি এক্সপ্লেইন করতে পারি নাই। আবার অনেকে বলে কি আমাকে শুধু বলছে নো কমেন্ট দেওয়ার জন্য। নো কমেন্ট দিলে তো হয়তো ওই লয়ারের আপনার সাথে বসতেও হলো না, আপনি শুধু নো কমেন্ট দিয়ে দিলেন, উত্তর দিলেন না পুলিশের প্রশ্নের, কিন্তু এইটার প্রতিক্রিয়া কিন্তু অনেক আছে। কোর্টে গেলে আপনি যখন ওইখানে আবার বলবেন, উত্তর দিবেন, তখন কোর্ট বলবে কি তুমি তো এগুলো পুলিশের কাছে দাও নাই, এখন এগুলো বলতেছো কি জন্য, অনেক জটিলতা সৃষ্টি হয়। যার জন্য এটা খুব বুঝে সুঝে আপনাকে এই ডিসিশনগুলো নিতে হবে। If your solicitors are being funded by legal aid, you will have to get the approval of the court for legal aid to be transferred to your new firm of solicitors. আপনার যদি রিপ্রেজেন্টেশন অর্ডারের মাধ্যমে আপনাকে রিপ্রেজেন্টেশন হচ্ছে, সেইখানে আপনি চেঞ্জ করতে পারবেন না, কোর্টের অর্ডার আপনাকে নিতে হবে এবং কোর্টের অর্ডার ছাড়া আপনার রিপ্রেজেন্টেশন অর্ডার ট্রান্সফার হবে না, চেঞ্জ হবে না। তারপর হচ্ছে কি you will usually have to give good reasons as to why you no longer want your current firm of solicitors to represent you. আপনাকে কোর্টের কাছে যখন দরখাস্ত করবেন, কনভিন্সিং গুড রিজন আপনাকে দিতে হবে কেন আপনি তাকে চান না। সবাই বলে কি এটা পুলিশ দিয়েছে, আমার সাথে মিটিং করে নাই, 10 মিনিট সময় দিয়েছে, টেলিফোনে পাওয়া যায় না, কোনো ইন্টারপ্রেটার নাই,
আমার জন্য কোনো ইন্টারপ্রেটারও ডাকে নাই স্টেশনের মধ্যে যখন ইন্টারভিউ করছে, এটা তো কোনো প্রপার আমাকে সবকিছু কাজ হয় না। কিন্তু কথা হইলো আপনি যদি টু লেট করেন তখন আপনাকে চেঞ্জ কোড দিবে না। আপনি হয়তো এগুলার রিজনগুলো দিতে পারেন, কিন্তু এগুলো গ্রহণযোগ্য কতটুক হবে এটা কোর্টের উপরে নির্ভর করবে। Usually you have to give good reasons why you no longer want your that current solicitor to represent you, যাকে আপনাকে দেওয়া হয়েছিল এক একজনকে তো এক একজনে দেওয়া হয়, এখানে আপনি চেঞ্জের কোনো এরকম আপনি চাইলেই স্কোপ নাই, কারণ এগুলো ফ্রি নিয়েছেন আপনি, এগুলো আপনি পে করেন নাই এগুলোর জন্য। সুতরাং এখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আপনি যা ইচ্ছে তা করতে পারবেন না। The longer you leave a request to transfer solicitors, the greater chance you have of your application to transfer being refused. যত বেশি আপনি দেরি করবেন, যত লং টাইম আপনি নেবেন সলিসিটর চেঞ্জ করার জন্য, ততই আপনার জন্য রিস্ক হবে, ততই আপনার অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ সলিসিটর আপনার রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে বেশি বেশি। সুতরাং এগুলো সবসময় খেয়াল রাখতে হবে, এগুলো মাথার মধ্যে রেখে এগুলো খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে। তারপরে হলো কি আরেকটা প্রশ্ন, এটা তো আমি বললাম যে আপনি সলিসিটর চেঞ্জ করলে কোর্টের অর্ডার লাগবে, আর আপনি যদি পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সাথে সাথে যদি আপনি চেঞ্জ করেন, যখন কোর্টের রিপ্রেজেন্টেশন অর্ডারের জন্য দরখাস্ত করা হয় নাই, তখন আপনার আর কোর্টের অর্ডার লাগবে না। সেটা যদি মনে করেন আপনার আজকে ইন্টারভিউ হয়েছে, কালকে যদি আপনি আরেকজনকে নেন, তখন তো হয়তো রিপ্রেজেন্টেশন অর্ডারের জন্য যে অ্যাপ্লিকেশন করতে হয় ওইটা করা হয় নাই, সুতরাং আপনার আর কোর্টের অর্ডার তখন লাগবে না। আর একটা প্রশ্ন আছে সব সময় যে আমার কাছে প্রায় ক্লায়েন্টগুলো আছে, অনেকে আসে আমাদের ইস্ট লন্ডন থেকে, যারা ইমিগ্রেশন লয়ার আছে আপনার, তারা আমার কাছে রেফার করে, এবং ক্লায়েন্টও আমাকে বলে কি যে আমি তো যে লয়ার কাছে গেছি এইটা তো এখন তো দেখতেছি উনি এগুলো করতে পারবেন না, কারণ উনি বলছেন উনি এই ক্রিমিনাল লয়ের জন্য স্পেশালিস্ট না, এবং ওনার কাছে আপনার লিগ্যাল এইডও নাই, এবং ওনার পক্ষে এই ধরনের কেস মানে করা এক্সপার্টি ওনার নাই। মনে রাখতে হবে আপনার ক্রিমিনাল ল খুবই র্যাপিডলি চেঞ্জিং এরিয়া অফ ল, খুবই আপনার এক্সপার্ট এরিয়া অফ ল। এখানে আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন লয়ার যদি আপনি না নেন, তাহলে আপনার অনেক ভোগান্তি হবে, আপনার পে করতে হবে হেভিলি, কনসিকুয়েন্স উইল বি ভেরি সিরিয়াস, আপনাকে এগুলো ফেস করতে হবে। কিন্তু চুজ করতে হলে লয়ারকে এটা আপনাকে দেখতে হবে। আপনি যাবেন, মনে করেন আজাম অ্যান্ড কো সলিসিটার্স, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওই ওয়েবসাইটের মধ্যে গেলেই দেখবেন সমস্ত পুলিশের ছবি টবি আছে, এখানে যা লেখা আছে সব কিছু মনে করেন আমাদের ওখানে, আমরা ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করি যেহেতু শুধু ক্রিমিনাল ল, ওখানে লেখা আছে আপনি দেখবেন মার্ডার, রেপ, অ্যাকচুয়াল বডিলি হার্ম, গ্রিভিয়াস বডিলি হার্ম, কিডন্যাপিং, রবারি, ডোমেস্টিক ভায়োলেন্স, সেই অনেকগুলো অপরাধের আমি বর্ণনা দিয়েছি, যেগুলো সব আজকে এই 25 বছর ধরে আমি এগুলো করে আসছি। এবং আপনাকে ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তারা আসলে ক্রিমিনাল লয়ের সলিসিটার কিনা। আপনি যদি ইমিগ্রেশন ল, ডিভোর্স ল, প্রপার্টি লয়ের কাছে যান, এগুলো সবগুলো হইল সিভিল ল, এগুলো সব কাউন্টি কোর্ট বা সিভিল কোর্টের মধ্যে হয়, কিন্তু ক্রিমিনাল কেসগুলো হয় পুলিশ স্টেশনের মধ্যে শুরু হয়, তারপরে যায় ম্যাজিস্ট্রেটস কোর্ট, এবং তারপরে যায় ক্রাউন কোর্ট, তারপরে কোর্ট অফ অ্যাপিল ক্রিমিনাল ডিভিশনে যায়। এখানে ল অ্যান্ড প্রসিজারগুলো হইল সিভিল কোর্টের থেকে ভিন্ন, যার জন্য আপনার লয়ারদেরকে আপনাকে ওই খাতের প্র্যাকটিশনার যারা, তাদের কাছে আপনাকে যেতে হবে, তাদের কাছে আপনাকে আপনার কেসের দায়িত্বভার
দিতে হবে, who specialize in the criminal law that affects you, যারা ক্রিমিনাল লয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন, যেটা আপনার জীবনের উপরে জীবিকার উপরে প্রভাব ফেলবে, whether it is something minor like motoring offenses or as complex as serious fraud investigations. এটা আপনার জন্য একটা মোটরিং অফেন্স হতে পারে অথবা একটা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন হতে পারে, কিন্তু আপনাকে নিতে হবে ক্রিমিনাল লয়ের এক্সপার্ট সলিসিটর who has reputation for integrity, which is recognized by the prosecution, magistrates and crown court judges. যাদের সুনাম আছে, যাদের সততার জন্য একটা স্বীকৃতি আছে, সুনাম আছে, পরিচিতি আছে, যে এই ফার্মটা আপনার ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট সলিসিটর। এদেরকে সবাই ম্যাজিস্ট্রেট কোর্টে, পুলিশ স্টেশনে, ক্রাউন কোর্টে সবাই জানে। আমরা যেহেতু উইদিন সিটি অফ লন্ডন, আপনার যেখানে আমাদের অফিস, সেখানে আমরা এই উইদিন সিটি অফ লন্ডনের মধ্যে যতগুলো পুলিশ স্টেশন আছে, আমরা এগুলো সবগুলো আজকে 25 বছর ধরে আপনার এগুলো কভার করে আসছি। এবং যার জন্য আজহাম এন্ড কো সলিসিটার্সের একটা নাম আছে, একটা সুনাম আছে পুলিশ স্টেশনের মধ্যে, কোর্টের মধ্যে, ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট, তারা জানে এই ফার্মটা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। এই জন্য আপনাকে এগুলো খুঁজে বের করতে হবে। আপনি দেখবেন একটা ওয়েবসাইটের মধ্যে গেলে একটা ক্রিমিনাল লিটিগেশন একটা ব্লু রাউন্ড লগো আছে। আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন ওখানে লেখা আছে দ্য ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশন। তার মানে এইটার আমরা যে ক্রিমিনাল ল প্র্যাকটিস করার জন্য অ্যালাউড, এটা ল সোসাইটি আমাদেরকে অ্যাক্রেডিটেশন দিয়েছে, ওই স্পেশাল লগোটা আমাদেরকে দিয়েছে। সুতরাং ওইটা দেখলেই আপনি একটা কিছুটা ইঙ্গিত পাবেন যে এই ফার্মটা ক্রিমিনাল ল প্র্যাকটিস করেন। তাহলে চুজিং এ ক্রিমিনাল লয়ার, criminal defense solicitor is very, very important. That is the first important work you have to do. যে অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন, যে আপনাকে সময় দিবে, মিটিং করবে, টেলিফোনের মধ্যে অ্যাক্সেস থাকবে। শুধু বললে হবে না যে ও তো টেলিফোন আনসার করে না, কোনো কিছু চিঠি লেখা নাই, পত্র লেখা নাই, অ্যাডভাইস করে নাই, মিটিং করে নাই। এইগুলো আপনাকে এই ডিসিশন নিতে হবে কার কাছে যাবেন সেটা। কারণ যখন লেট হয়ে যায় তখন এগুলোর অভাবে যদি কোনো একটা ব্যাড আউটকাম আসে, এগুলোকে চেঞ্জ করা সম্ভব হয় না এবং ডিফিকাল্ট হয়ে যায়। আপনাকে দেখতে হবে যাদের একটা পরিচিতি আছে, যাদের সুনাম আছে, যারা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে। যেমন আমি আজকে দীর্ঘ 25 বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরে আমরা প্র্যাকটিস করে আসছি, এবং আমরা সেই সেন্ট্রাল লন্ডন, সিটি অফ লন্ডন, হার্ট অফ লন্ডনের ভিতরে যতগুলো পুলিশ স্টেশন আছে আমরা এগুলো কভার করি। There are many ways a lawyer can run a defense, but a clear strategy from the beginning is essential for a successful outcome. একজন লয়ার বিভিন্নভাবে একটা ক্রিমিনাল কেস আপনার পরিচালনা করতে পারে, কিন্তু একটা কৌশলগত দিক যেটা হবে, কৌশলগত পন্থা যেটা অবলম্বন করা হবে আপনার কেসের জন্য, সেটা আপনার সাথে ডিসকাস করতে হবে ফর এ সাকসেসফুল আউটকাম। যে আমরা এইভাবে করব, আপনার ডিফেন্সটা আপনি যেভাবে বলছেন এটা এইভাবে হবে, এইভাবে আমরা কেসটাকে উপস্থাপন করব। তাহলে একটা সাকসেসফুল আউটকামের জন্য একটা স্ট্র্যাটেজি আপনার সলিসিটার এবং ব্যারিস্টার দুজনে মিলে একটা ঠিক করতে হবে। অনেকে আমাকে বলছে কি যে আমাকে তো কোনো ব্যারিস্টার দেয় না, যে সলিসিটার সে কোর্টেও গেছে, আমাকে আমি কিন্তু আমরা দুজনে কাজ করি, এটা আমার ফার্মের মধ্যে নিয়ম। এটা আমরা আজকে দীর্ঘ 25 বছর ধরে এইভাবে আমরা করে আসছি যে আমরা দুজনে একসাথে একজন সলিসিটার রাখবো এবং একজন এক্সপার্ট, আমার প্রায় 100 খানেকের মতো লিস্টেড এক্সপার্ট ব্যারিস্টাররা আছে যারা আমার জন্য সেই অনেক অনেক বছর ধরে আমার কেসগুলো করে আসছে। সুতরাং আমরা দুজনে মিলে একসাথে কাজ করি। Tactics will need to be discussed, যে কৌশলগত দিকগুলো ডিসকাস করতে হবে আপনার সাথে, and pros and cons of different strategies evaluated, এবং বিভিন্ন সুবিধা অসুবিধা, pros and cons গুলো, সুবিধা অসুবিধাগুলো, বিভিন্ন স্ট্র্যাটেজিস গুলো আপনার সাথে বসে মিটিং করে মূল্যায়ন করতে হবে।
Preparation is essential in criminal cases. প্রস্তুতি, আপনার কেসের কাগজপত্রগুলো দেখা, এগুলো দেখে কি আছে না আছে সেগুলো আপনাকে বুঝানো, এটা হলো অত্যাবশ্যক, অপরিহার্য। When you need a solicitor who will give you a clear instructions throughout the time in contact with him, যে আপনাকে যখনই আপনি তার সাথে যোগাযোগ করবেন সে আপনাকে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন দিবে, একটা আপনার যে প্রশ্ন সেটার একটা পরিষ্কার একটা উত্তর দিবে throughout the case, শুরু থেকে শেষ পর্যন্ত। answering all queries, যে আপনার সমস্ত কোয়েরিগুলোর উত্তর দিবে, এবং putting your mind at ease, এবং আপনার মনকে একটা স্বস্তির মধ্যে রাখবে। কারণ এটা তো খুব সিরিয়াস ম্যাটার, ক্রিমিনাল কেসগুলো যখন হয় আপনাকে একটা মেন্টালি একটা প্রিপেয়ার্ড রাখবে, একটা টু পুট ইউর মাইন্ড একটা ইজ, একটা শান্তির মধ্যে রাখার চেষ্টা করবে at a very stressful and difficult time for yourself and your family, আপনার এই খুবই কঠিন সময় আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। আমি কিন্তু অনেকে আমার কাছে আসে যে আজম সাহেব আমরা চাই না লিগ্যাল এইডের মাধ্যমে আমরা আপনাকে পে করব প্রাইভেটলি, তখন তারা কিন্তু বিভিন্ন তাদের যা ইচ্ছা তারা বলতে পারে, বেশি মিটিংও করতে পারে, কারণ তারা পে করবে, এবং এগুলো হইলো ডিফারেন্ট। আপনার প্রায় সময় আমার কাছে দেখা যায় আমি ওগুলো চাই না। অনেকে আমার কাছে আসতেছে যে আমি প্রাইভেটলি পে করব, আপনার এক্সপেরিয়েন্স আছে, আপনি অনেক বছর ধরে এগুলো করে আসছেন, আমরা চাই এটা প্রাইভেটলি হ্যান্ডেল করা হোক আমার কেসটাকে। সুতরাং ওইটাও আপনার চান্স আছে, ওইটাও আপনার অপশন আছে, ওইটা আপনি করতে পারেন যে কোনো সময়। এবং আপনার সলিসিটর দরকার হবে who will fight to keep you out of custody, যে সব সময় চেষ্টা করবে আপনাকে কাস্টডির বাইরে রাখার জন্য। আমি শুরু থেকেই যেটা চেষ্টা করি, ক্লায়েন্ট যদি প্রিজনে থাকে, কাস্টডিতে থাকে, কিভাবে তাকে বেইলে বের করা হয় আমি খুব সুচারুভাবে, খুবই নিপুণভাবে সমস্ত মাল মশলা যা আছে, ইনফরমেশন যা আছে, গ্যারান্টার, সিকিউরিটি সবকিছু দিয়ে একদম খুব ভালো মতো আমি চেষ্টা করি কিভাবে বেইল করা যায়। আর আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে আমি মেইনলি বেইলের উপরেই কথা বলবো। আমি সবসময় সেটা চেষ্টা করি এই বেইলের জন্য, এবং আপনার একজন সলিসিটর দরকার হবে who will be sympathetic, who will have the sympathetic approach to your situation এবং expertly handle your case, যে আপনার expertly handle করবে এবং একটা সবসময় সহানুভূতিশীল আপনার অ্যাপ্রোচ আপনার জন্য থাকবে। আমি এখন একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজকে বলবো মেইনলি ক্রিমিনাল কোর্টে কিভাবে বেইল নিতে হবে, ক্রাউন কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেটস কোর্ট থেকে, ওইটার উপরে। সবাই আমার সাথেই থাকুন। আমি আজম এন্ড কো